একবেলা ভালো করে রৌদ্র খেলেই নকশা বড়িগুলো দেখবে থালা থেকে উঠে আসছে। এই জন্যই তো পোস্ত, তিল ও সুজিগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আমার ছেলেমেয়ের দেওয়া বড়ি, এত সরু তাও কি সুন্দর উঠে চলে এসছে। আর দুদিন রৌদ্র খাওয়ার পর আমি উল্টে দিলাম, বাকি সুজি ও পোস্তগুলো আমি সরিয়ে নিলাম। দেখো প্রথমের দিকে দেওয়ার সময় তোমাদের হয়তো মোটা লেগেছিল ডিজাইনগুলো, কিন্তু জল শুকিয়ে গেলেই কি সুন্দর সরু ডিজাইন হয়ে যায়। বেশি সরু হলে খাওয়ার সময় টেস্ট পাবে না, আর মোটা হলে ডিজাইনটা ভালোভাবে দিতে পারবে না। আর এখানে একটা বড়ি আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা হালকা হয়েছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ফাটালেই এরকম পারফেক্ট বড়ি তোমরা পেয়ে যাবে। আর আমাদের এখানে পরদিন ঠান্ডা পড়ে গেছিল বলে আমি আর বাইরে দিলাম না, তো জানলা থেকে রোদ এসেছিল, ওখান থেকে বড়িটা শুকিয়ে নিয়েছি 3 দিনের মধ্যেই। তো দেখো এখানে আমি বক্সের মধ্যে সব গুছিয়ে নিয়েছি বড়িগুলো। তুমি এগুলো সারা বছরের জন্য, মানে 1 বছরের বেশিও তুমি এগুলোকে স্টোর করতে পারো, কোনো নষ্ট হবে না। সবই আমার মায়ের থেকে শেখা, মা এরকম 1 বছরের জন্য তুলে রাখতো। পরের ভিডিওতে তোমাদের দেখাবো এটা কি করে খেতে হয়। এত সহজ ও সুন্দর দেখতে খাবার পৃথিবীতে মনে হয় খুব কম আছে।